প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর চতুর্থ লেকচার নিয়ে আলোচনা করব। চতুর্থ লেকচারে অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় 6.1 অনুশীলনী 6.1 নিয়ে আলোচনা করব। গত তিনটি ক্লাসে তোমাদের প্রথম দুটি ক্লাসে অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এবং মোটামুটি ওইটি তোমাদের কমপ্লিট করে দিয়েছি। পরবর্তী ক্লাসে প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এবং ওইখানে নিয়মটি দেখানো হয়েছে, অঙ্ক কিছু করানো হয়েছে এবং তোমাদের কিছু এইচডব্লিউ দেওয়া হয়েছিল, যেখানে 1, 2, 3, 5 এবং 6 নম্বর এই অঙ্কগুলো এইচডব্লিউ দেওয়া হয়েছে। নিশ্চয়ই তোমরা শিক্ষার্থীরা এইচডব্লিউগুলো কমপ্লিট করেছো। আজ আমি প্রতিস্থাপন পদ্ধতির অন্যান্য অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা ভালো করে ক্লাসটি ফলো করো। ওকে শিক্ষার্থীরা, আমি তোমাদের বইয়ের 6.1 এর 4 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করছি। পৃষ্ঠা নম্বর 105, পৃষ্ঠা 105 এর 4 নম্বর অঙ্কটি নিয়ে শিক্ষার্থীরা আমি আলোচনা করছি। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এই দুটি সমীকরণে ভগ্নাংশ এবং ভগ্নাংশ টাইপের সমীকরণের প্রতিস্থাপনের অঙ্কগুলো একটু সাধারণত জটিল হয়ে থাকে। সেই কারণে এগুলো সহজ করার জন্য যেখানে মিল বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে মিল পাবো, সেই মিল বিশিষ্ট ভগ্নাংশগুলো আমরা একটা নির্দিষ্ট নিয়মে করব, যেন অঙ্কগুলো একটু সহজে করা যায়। খেয়াল করে দেখেন, x/a x/a মিলে, এই দুটি অংশ মিলে, y/b y/b এই দুটি অংশ মিলে। তাই আমরা এই দুটি অংশকে যদি কিছু ধরে নিয়ে অঙ্কটি করি, তাহলে অঙ্কটি সহজেই করতে পারবো। তাহলে আমরা ধরে নিই শিক্ষার্থীরা, যে ধরি এই x/a সমান p এবং y/b সমান q। শিক্ষার্থীরা, আমরা x/a কে p ধরে নিলাম, y/b কে q ধরে নিলাম। তাহলে সমীকরণ দুটি কি হবে? তাহলে সমীকরণ দুটি হবে শিক্ষার্থীরা। দেখো, এখানে যদি আমি x/a এর মান p বসাই, p প্লাস y/b এর মান q বসাই, p প্লাস q ইকুয়াল 1/a প্লাস 1/b। আর এখানে যদি বসাই, তাহলে p মাইনাস q সমান 1/a মাইনাস 1/b। এবার শিক্ষার্থীরা, আমরা ইকুয়েশন দুটিকে দুটি সমীকরণ নাম্বার দিলে, আমরা 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা কি করলাম, যেহেতু মিল আছে, এখানে x/a মিল আছে, y/b y/b মিল আছে, তাহলে মিল থাকলে আমরা এই সিস্টেম অঙ্কগুলো এই সিস্টেমে করতে পারবো। এবার দেখো শিক্ষার্থীরা, 1 থেকে পাই যে p প্লাস q সমান 1/a প্লাস 1/b। তাহলে এখান থেকে আমরা শিক্ষার্থীরা q অথবা p যে কোনো একটি চলকের মান বের করা যায়। আমি q এর মানটি বের করলাম, মাইনাস p, এটাকে আমি সমীকরণ নাম্বার দেব 3 নম্বর সমীকরণ। শিক্ষার্থীরা, এগুলো তোমরা জানো যে গত ক্লাসে আমি বলেছি, দুটি সমীকরণ যে কোনো একটি নিয়ে শুরু করে এখান থেকে যে কোনো একটি চলকের মান বের করবে। এখানে আমি q এর মানটি বের করলাম, তাহলে এটার সমীকরণ নাম্বার দেব আমি 3। এই 3 নম্বর সমীকরণ থেকে যে q এর মানটি পেলাম, সেটা আমি কোথায় বসাবো? 2 নম্বর সমীকরণে বসাবো। এটা আর 1 নম্বর সমীকরণে বসানো যাবে না শিক্ষার্থীরা, যেহেতু এই সমীকরণটি আমি 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। তাই এই মানটি যদি আমি এই যে q এর মান বা q ইকুয়াল 1/a প্লাস 1/b মাইনাস p হলে 2 ইমপ্লাইজ 2 থেকে পাই। শিক্ষার্থীর এই চিহ্নগুলো তোমরা সবাই জানো, আমি গত ক্লাসগুলোতে বলেছি, চিহ্নগুলো থেকে পাই বা হতে পাই, 2 থেকে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ আমরা যদি মানটি বসিয়ে দিই, p মাইনাস q সমান 1/a মাইনাস 1/b। তাহলে শিক্ষার্থীরা দেখো, p মাইনাস q এর মান কি আসলো? 1/a প্লাস 1/b মাইনাস p সমান 1/a মাইনাস 1/b। বা এবার দেখো শিক্ষার্থীরা, আমরা এই অংশটুকু যদি আমরা মাইনাস দিয়ে গুণ দিই, শিক্ষার্থীরা দেখো, p মাইনাস 1/a মাইনাস 1/b মাইনাস প্লাস p
পি 1/a মাইনাস 1/b, বা এই পি এবং পি যোগ করলে সেক্ষেত্রে আসলে কত 2p, আর এই 1/1/b কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই সেক্ষেত্রে দেখো 1/a মাইনাস 1/b প্লাস 1/a প্লাস 1/b। তাহলে এখানে শিক্ষার্থীরা 1/b 1/b কাটা গেল। দেখো খেয়াল করে দেখো শিক্ষার্থীরা 1/b 1/b কাটা গেল। আমি এই দুটি অংশকে ডান পক্ষে নিয়ে গেলাম, পি যোগ করে দিলাম 2p, দুটোকে ডান পক্ষে নিয়ে গেলে মাইনাস চিহ্নগুলি কি হয়ে গেল প্লাস হয়ে গেল। এই 1/b প্লাসের 1/b মাইনাস এটা কেটে দিলাম। তাহলে শিক্ষার্থীরা কি থাকলো দেখো 2p সমান 1/1/b, তাহলে এটা আসবে কত শিক্ষার্থীরা 2 × 1/a। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা এখানে একটি 1/a, এখানে একটি 1/a, তাহলে কয়টি 1/a? দুইটি 1/a। তাহলে এই 2 যদি আমরা বাদ দিয়ে দিই, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিলে তাহলে থাকবে p = 1/a। এবার শিক্ষার্থীরা আমাদের p এর যে মানটি ছিল p কি x/a, এই p এর মানটি এখন আমি বসিয়ে দিই শিক্ষার্থীরা। বসিয়ে দিলে কি দাঁড়ায় দেখো x/a সমান 1/a। শিক্ষার্থীরা এবার খেয়াল করে দেখো x/a সমান 1/a, উভয় পক্ষকে যদি আমি a দ্বারা গুণ করা হয় তাহলে এটি বাদ যাবে, এটাকে a দ্বারা গুণ করলে a কাটা যাবে, এখানে a দ্বারা গুণ করলে a কাটাকাটি যাবে। তাহলে কি থাকবে তাহলে শিক্ষার্থীরা, তাহলে সুতরাং x = থাকবে কত 1। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো যদি আমরা এইভাবে ধরে করি তাহলে সহজেই অঙ্কটি এরকম আমরা সলিউশন করতে পারবো, সমাধান করতে পারবো। x এর মান বের হয়ে গেল শিক্ষার্থীরা। এবারে x এর মানটি শিক্ষার্থীরা আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে এই 3 নম্বর সমীকরণে 3 নম্বর x এর এই মানটি অথবা p এর এই শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এই দুটি ইকুয়েশনকে 1 আর 2 নম্বর সমীকরণ দিলে অঙ্কটি তোমার আরেকটু সুবিধা হবে। তারপর 3 4, তাহলে 3 থেকে পাই দিয়ে কিউর মান বের করলাম, আর এই 3 এর এই কিউর মানটি আমরা 4 নম্বর সমীকরণ দ্যাট মিন্স এই সমীকরণে বসিয়ে দিব। তারপর যে x এর মানটি আসলে এখন এই x এর মানটি আমরা এই 3 নম্বর সমীকরণে না বসিয়ে যদি সরাসরি এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই বা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে y এর মানটি একটু ইজিলি বের হয়ে যাবে। তাই তোমরা সমীকরণ নাম্বারগুলো এই দুটোকে 1 2 দিবে, এটাকে 3 4, আর এই সমীকরণটিকে দিবে তোমরা 5 নম্বর সমীকরণ। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এই x এর যে মানটি বের হলো এটা আমরা এই 5 নম্বর সমীকরণে না বসিয়ে আমরা 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসালে আমরা সহজেই y এর মানটি পেয়ে যাবো। কারণ এই 5 নম্বর সমীকরণে দেখো x নেই, কাজে x এর মানটা এখানে বসাতে গেলে তোমাকে p এর মানটি বসাতে হবে। p এর মান বসে q এর মান বের করে তারপরে y বের করতে হবে। এই ক্ষেত্রে একটু অঙ্কটি বড় হয়ে যাবে, তাই আমরা x এর মান যখন পেয়ে যাব তখন মানটি সরাসরি এই দুটি সমীকরণে যে কোনো একটিতে বসিয়ে দেব, সেই ক্ষেত্রে অঙ্কটি সহজ হয়ে যাবে। শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা এই x এর মানটি আমি 1 নম্বর সমীকরণে বসাবো। শিক্ষার্থীরা খেয়াল করো আমি উপরের অংশে করছি। শিক্ষার্থীরা দেখো x = 1 হলে x = 1 ইমপ্লাইজ 1 থেকে পাই কি x এর মান যদি আমি এখানে বসিয়ে দিই সেক্ষেত্রে 1, তাহলে 1/a প্লাস y/b সমান 1/a প্লাস 1/b। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো আমি x এর মানটি যদি এখানে বসিয়ে দিই 1 নম্বর সমীকরণে, 1 এর কথা বলা হয়েছে এখানে, তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে 1/a প্লাস y/b = 1/a প্লাস 1/b। এবার শিক্ষার্থীরা আমরা এই 1/a উভয় পক্ষে যদি কেটে দিই 1/a যদি কেটে দিই তাহলে কি দাঁড়ায় শিক্ষার্থীরা দেখো y/b সমান 1/b। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা উভয় পক্ষে 1/a, দ্যাট মিন্স 1/a কে তুমি ওই পাশে নিয়ে যেতে পারো ইচ্ছে করলে। 1/a কে যদি ওই পাশে নিয়ে যাও 1/1/a কাটাকাটি যাবে, আবার না নিয়ে পরের লাইনে সরাসরি লিখলে হবে শিক্ষার্থীরা যে উভয় পক্ষ থেকে এই 1/1/a বাদ গেল, কাটাকাটি গেলে থাকে y/b = 1/b। তাহলে এই ক্ষেত্রে শিক্ষার্থীরা দেখো তাহলে y এর মানটি কি দাঁড়াচ্ছে y সমান 1। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা দেখো হর এই y এর নিচে হর কত b, আর এখানে হর কত আছে b আছে, তাহলে উভয় পক্ষ থেকে b বাদ যাবে। তার মানে b দ্বারা যদি আমরা গুণ করি, এটাকে b দ্বারা গুণ করলে b কাটা যাবে, এটাকে b দ্বারা গুণ করলে b এবং b কাটা যাবে। তাই উভয় পক্ষকে এটা b দ্বারা গুণ করলে আমরা পাবো কি y সমান 1। তাহলে x এর মান কত পেলাম শিক্ষার্থীরা 1 আর y এর মান 1। তাহলে সমাধানটি কি দাঁড়াবে নির্ণয় সমাধান
এক্স কমা ওয়াই সমান সমান 1,1। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই পদ্ধতিতে অঙ্কটি করলে তুমি সহজে করতে পারবে। তাহলে খেয়াল রাখতে হবে যে যদি এক্স এর অংশ উভয় সমীকরণে এক্স এর অংশটুকু মিলে ওয়াই এর অংশটুকু মিলে তখনই আমরা এই পদ্ধতিটি ফলো করব। শিক্ষার্থীরা এক্স বাই ইকুয়াল পি ধরলাম, ওয়াই বি ইকুয়াল কিউ ধরলাম, বা অন্য কিছু তোমরা ধরতে পারো। এইভাবে সমীকরণটিকে তৈরি করে আমরা অঙ্কটি সলিউশন করতে পারি। শিক্ষার্থীরা এই ধরনের আরো দুটি অঙ্ক আমি তোমাদেরকে দেখাবো পদ্ধতিটি ক্লিয়ার হওয়ার জন্য। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই সমীকরণের ক্ষেত্রে দেখো এক্স এর পোর্শন দুটি মিলে, এটা 10 নম্বর অঙ্কটি তোমাদের বইয়ের, এক্স এর পোর্শন দুটি মিলে ওয়াই এর পোর্শন দুটি মিলে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিয়ে কাজটি করতে পারি, যে ধরি যে 1/x ইকুয়াল পি এবং 1/y ইকুয়াল কত কিউ, 1/y ইকুয়াল কিউ। আমরা এটা ধরে নিলাম শিক্ষার্থীরা 1/xp এবং 1/q। তাহলে সমীকরণ দুটি কি হবে? তাহলে সুতরাং 1 ও 2 এমপ্লয়েজ মানে 1 নং এবং 2 নং থেকে পাই, এমপ্লয়েজ মানে থেকে পাই, কি পাই তাহলে p প্লাস q সমান সমান 5/6, 5/6 এটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। p মাইনাস q ইকুয়াল পেলাম কি 1/6, এটাকে আমরা দিলাম শিক্ষার্থীরা 4 নম্বর সমীকরণ। এবার আমরা 3 ইমপ্লাইজ 3 থেকে পাই, তাহলে p প্লাস q সমান সমান কত 5/6। সুতরাং p এর মান কি দাঁড়াবে শিক্ষার্থীরা 5/6 মাইনাস q। এটা আমরা 5 নম্বর সমীকরণ দিলাম শিক্ষার্থীরা, বা 5 না দিলেও হবে এই ক্ষেত্রে সমীকরণটিতে। তো এখানে আমরা এই p এর মানটি শিক্ষার্থীরা 4 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তাহলে p সমান 5/6 মাইনাস q হলে 4 ইমপ্লাইজ 4 নম্বর সমীকরণ থেকে আমরা সমীকরণটি উঠিয়ে নেই। তাহলে p মাইনাস q ইকুয়াল কত 1/6, বা p এর মান যদি বসিয়ে দিই শিক্ষার্থীরা 5/6 মাইনাস q ইকুয়াল 1/6 বা 5/6। খেয়াল করে দেখি শিক্ষার্থীরা 5/6, তাহলে আমরা এই q এবং q যদি যোগ করে দিই তাহলে আসবে 2q সমান সমান 1/6 মাইনাস 5/6 বা মাইনাস 2q সমান সমান শিক্ষার্থীরা দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, খেয়াল করে দেখো শিক্ষার্থীরা 5/6 1/6 মানে এখানে এই 5/6 কে শিক্ষার্থীরা দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে 6, তাহলে এটা আসবে কত শিক্ষার্থীরা 1 মাইনাস 5 বা মাইনাস 2q সমান মাইনাস 4/6। শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা কিউর মান যদি বের করতে যাই তাহলে মাইনাস মাইনাস বাদ দিয়ে -2 যদি বাদ দিয়ে দিই শিক্ষার্থীরা দেখো তাহলে আসবে কিউ সমান সমান 2/6। শিক্ষার্থীরা এখানে আমরা এই ক্যালকুলেশনটা একটু করে নিলে ভালো হবে। মাইনাস এটা 2 আমরা দিয়ে দেই 3। এবার খেয়াল করে দেখো শিক্ষার্থীরা -2 এবং -2 যদি বাদ দিয়ে দেই তাহলে থাকবে কত কিউর মান 1/3। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে -2/3, তাহলে এখানে -2 আর এই -2 যদি আমরা উভয় থেকে -2 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে কিউ আর এটা হয়ে যাবে 1/3। শিক্ষার্থীরা এবার কিউ কে আমরা কি ধরে নিয়েছিলাম 1/y, তাহলে কিউর মানটি আমি এখানে বসিয়ে দেই 1/y ইকুয়াল 1/3। তাহলে আর গুণন করলে শিক্ষার্থীরা আমরা y এর মানটি পেয়ে যাব। তাহলে সুতরাং y সমান সমান কত দাঁড়ালো শিক্ষার্থীরা 3, y এর মানটি আসলো 3। এই y এর মানটি শিক্ষার্থীরা আমরা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো সমীকরণে বসিয়ে x এর মানটি বের করতে পারি। তাহলে লিখে নিই শিক্ষার্থীরা দেখো যে y ইকুয়াল 3 হলে 1 ইমপ্লাইজ 1 থেকে পাই। এখানে যদি y এর মানটি আমি বসিয়ে দিই শিক্ষার্থীরা তাহলে 1/x প্লাস এখানে y এর মানটি বসালে কি আসে 1/3
সমান সমান 5/6। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এখানে 1/x 1/y এর জায়গায় y এর মান 1/3 সমান সমান 5/6 তাই লিখলাম। তাহলে 1/x এর মানটি কত আসতেছে শিক্ষার্থীরা দেখো, তাহলে 1/x সমান সমান 1/x ইকুয়াল 5/6 মাইনাস 1/3। দ্যাট মিন্স এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় শিক্ষার্থীরা দেখো, তাহলে এটা আসবে 5 মাইনাস 2/, তাহলে শিক্ষার্থীরা কি দাঁড়ালো, এটা ক্যালকুলেশন আসলো আমাদের 3/3। দ্যাট মিন্স এটার মান আসলো শিক্ষার্থীরা 1। আবারও খেয়াল করে শিক্ষার্থীরা, 1/x 1/3 ওই পাশে নিয়ে নিলাম, এটা ক্যালকুলেট লসাগু করলে লসাগুটা অ্যাকচুয়ালি শিক্ষার্থীরা এটা হবে 6 হবে, লসাগুটা 6। তাহলে 6 হলে এখানে 6, দ্যাট মিন্স এটার মান আসবে কত, হাফ। মানটি আসবে হাফ আসবে শিক্ষার্থীরা দেখো, তাহলে এটা লসাগুতে 6, তাহলে 5 মাইনাস 2, তাহলে 5 থেকে 2 গেলে 3, ক্যালকুলেশন করলে আসবে হাফ। তার মানে 1/x এর মানটি কি আসলে শিক্ষার্থীরা, হাফ। তাহলে x এর মানটি কি আসবে, 1/x এর মান যদি হাফ আসে শিক্ষার্থীরা, তাহলে 1/x ইকুয়াল হাফ। তাহলে সুতরাং x ইকুয়াল কত আসবে 2। যদি আর গুণন করি, এই গুণাগুণি এই কোণাগুণি যদি আমরা গুণ করি, তাহলে x এর মানটি কি আসবে, 2 আসবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে x, y সমান সমান কত, 2,3। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। আমরা এখানে 1/x কে p 1/y কে q ধরে নিলাম, মানগুলো এখানে বসিয়ে দিলাম, এই সমীকরণে বসালে সমীকরণ দুটো এরূপ আসবে। 4 নম্বর সমীকরণ দিলাম, আমি 3 নম্বর থেকে p এর মানটি বের করলাম। কেউ যদি 4 থেকে বের করতেছে তাতেও প্রবলেম নেই, আমি 3 থেকে বের করলাম। এই মানটি আমি 4 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম, এত হলে 4 ইমপ্লাইজ। তাহলে 4 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম, p এর জায়গায় p এর মানটি বসালাম, মাইনাস q রয়ে গেল 1/6 তাহলে মাইনাস কিউ যোগ হলো -2q, আর 5/6 কে ওই পাশে নিয়ে গেলাম। তারপর এটা সরল করলাম, ক্যালকুলেশন এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে -2/3। তাহলে -2 এবং -2 বাদ দিলে কিউর মান 1/3। কিউর মান আমাদের কত আছে, 1/y বসিয়ে দিলাম শিক্ষার্থীরা, y এর মান 3। এই y এর মানটি যদি আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই, তাহলে কি দাঁড়ায় দেখো শিক্ষার্থীর ক্যালকুলেশনে 1/x এর মান আসে হাফ। 1/x হাফ, এটার কোণাকোণি বা আর গুণন করলে x এর মান আসে 2। তাহলে x, y এর মান আসে কত শিক্ষার্থীরা, 2/3। নিশ্চয়ই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। এটি আরেকটি সিমিলার নিয়মের অঙ্ক দেখো, 12 নম্বর অঙ্কটি। এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। আমরা a/x ইকুয়াল ধরলাম p এবং q b/y ইকুয়াল আমরা q ধরি। a/x ইকুয়াল p এবং b/y ইকুয়াল q ধরে 1 ও 2 হতে পাই, 1 ও 2 ইমপ্লাইজ। ধরে 1 ও 2 থেকে পাই, কি পাই দেখো, মানগুলো বসে দিলাম, p প্লাস q সমান সমান a/2 প্লাস b/3, আর p মাইনাস q সমান সমান a/2 মাইনাস b/3। এটা দিলাম শিক্ষার্থীরা আমরা 3 নম্বর ইকুয়েশন, আর এটাকে দিলাম শিক্ষার্থীরা আমরা 4 নম্বর ইকুয়েশন। এবার শিক্ষার্থীরা আমরা 3 থেকে পাই দেখি, 3 ইমপ্লাইজ। 3 থেকে পাই দেখো p সমান সমান কি লেখা যায়, 3 থেকে সরাসরি লেখা যায় শিক্ষার্থীরা। আমরা p এর মান বের করব, p সমান সমান আমরা q এর মানটি বের করি শিক্ষার্থীরা। q সমান সমান p টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে q সমান সমান কি আসবে, a/2 প্লাস b/3 মাইনাস p। এটা দিলাম শিক্ষার্থীরা 5 নম্বর সমীকরণ। খেয়াল করে যদি শিক্ষার্থীরা আমরা q এর মানটি বের করলাম, q সমান সমান p টাকে ডান পক্ষে নিয়ে গেলাম, তাহলে এই আকারে সাজবে। তাহলে q এর মানটি আমি শিক্ষার্থীরা 4 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে q ইকুয়াল a/2 মাইনাস b/3 মাইনাস p হলে 4 ইমপ্লাইজ, 4 থেকে পাই। এবার 4 এ যদি মানটি বসিয়ে দিই দেখো শিক্ষার্থীরা,
4 নম্বর সমীকরণটি। তাহলে 4 নম্বর সমীকরণটি p মাইনাস কিউ সমান a/2 মাইনাস b/3। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, তাহলে এখানে আমরা কিউর মানটি বসিয়ে দিব। কিউর মানটি যদি বসিয়ে দিই, কিউর মান এই অংশটি বসাবো। দেখো শিক্ষার্থীরা, বা p মাইনাস কিউর মানটি আসতেছে কত, a/2 মাইনাস b/3 মাইনাস p সমান সমান a/2 মাইনাস b/3। শিক্ষার্থীরা দেখো, তাহলে এবার মাইনাস দিয়ে আমরা গুণ করে দিই। গুণ করে দিলে কি দাঁড়ায়, p মাইনাস a/2 কিউর মানটি সেক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন হবে, তাহলে এখানে প্লাস মাইনাস b/3 প্লাস p ইকুয়াল a/2 মাইনাস b/3। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, p এবং p যোগ করলে আসে কত, 2p। আর এই দুইটা অংশকে, এই দুইটি পার্টকে আমি যদি ওই পাশে নিয়ে যাই, কি দাঁড়ায় দেখো, a/2 মাইনাস b/3 প্লাস a/2 প্লাস b/3। দেখো শিক্ষার্থীরা, আমরা এই p এবং p যোগ করে দিলাম। p যোগ করলে 2p, আর এই অংশটুকু ওই পাশে নিয়ে গেলাম, তাহলে চিহ্ন মাইনাস ছিল, চিহ্নগুলো প্লাস হয়ে গেল। তাহলে এবার b/3 মিলে দেখো, এটা কেটে দিলাম প্লাসে মাইনাসে, তাহলে থাকতেছে কত শিক্ষার্থীরা, 2p সমান সমান, তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে a/2, তাহলে a/2 কয়টি আছে, দুইটি a/2, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু a/2। দেখো শিক্ষার্থীরা, দুইটি a/2, তার মানে এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, দেখো শিক্ষার্থীরা, যে আমরা যদি উভয় পাশ থেকে, আচ্ছা শিক্ষার্থীরা দেখো, তাহলে 2p সমান সমান আমরা লিখতে পারি এখানে a, এই 2 কেটে দিলাম, কেটে দিলে থাকে কত, a। এবার দেখো, বা p এর মানটি আমরা শিক্ষার্থীরা যদি বসিয়ে দিই, p এর মানটিকে a/x, p এর মানটি যদি বসিয়ে দিই, তাহলে কি দাঁড়ায় দেখো শিক্ষার্থীরা, p এর মানটি বসিয়ে দিলে 2 ইন্টু p এর মান কত, a/x সমান সমান a। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা উভয় পক্ষ থেকে যদি a বাদ দিয়ে দিই, শিক্ষার্থীরা দেখো, এই a এবং a মিলে উভয় পক্ষ থেকে যদি a বাদ দিয়ে দিই, তাহলে দাঁড়ায় 2/x ইকুয়াল 1, 2/x ইকুয়াল কত, 1। অর্থাৎ x ইকুয়াল, x এর ভ্যালু আসবে শিক্ষার্থীরা কত, 2, x এর মান আসবে 2। খেয়াল করে দেবো শিক্ষার্থীরা, আমরা 2p সমান সমান 2 ইন্টু a/2। তাহলে এখানে 2 কেটে দিলাম, 2p ইকুয়াল a, তাহলে p এর মানটি বসিয়ে দিলাম, p এর মানটি বসিয়ে দিলে এরকম হবে শিক্ষার্থীরা দেখো, তো a/x আর এখানে a, তাহলে এই a এবং a উভয় পক্ষকে a দ্বারা ভাগ করলে a এবং a কাটা যাবে, তাহলে 2/x থাকবে, আর এখানে হয়ে যাবে 1, ভাগ করলে এখানে 1 হয়ে যাবে, তাহলে আর গুণন করলে শিক্ষার্থীরা আসবে কত, x এর মান কত, 2। এই x এর মানটি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। শিক্ষার্থীরা দেখো, যে x ইকুয়াল 2 হলে, x ইকুয়াল 2 হলে 1 ইমপ্লাইজ 1 থেকে বাই, তাহলে x এর মানটি যদি বসিয়ে দিই, এখানে a/2 প্লাস b/y ইকুয়াল a/2 প্লাস b/3। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, a/2 প্লাস b/y, a/2 প্লাস b/3। দেখো শিক্ষার্থীরা, এখানে আমি x এর মানটি বসিয়ে দিলাম, এই 1 নম্বর সমীকরণে x এর মানটি বসাইলে এখানে a/2 আসবে, এই a/2, বাকি অংশ যা আছে as it, কোনো পরিবর্তন হয় নাই। শিক্ষার্থীরা আরো খেয়াল করে দেখো, এই a/2 মিলে গেল, উভয় পক্ষ থেকে এই a/2 আমি বাদ দিয়ে দিই, তাহলে থাকবে কত, এখানে b/y ইকুয়াল b/3। শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা এই b এবং b যদি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিই, b দ্বারা উভয় পক্ষকে b দ্বারা ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াবে শিক্ষার্থীরা দেখো, যে 1/y সমান সমান 1/3। তাহলে সুতরাং y এর মান আসবে কত শিক্ষার্থীরা, 3, y এর মান আসবে 3। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা সলিউশনটি বুঝতে পেরেছো।
তাহলে আমরা রেজাল্টে কি লিখব যে x, y সমান সমান 2, 3। তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এখানে তিনটি ভগ্নাংশ টাইপের যেটা একটু জটিল ধরনের অঙ্ক, তিনটি অঙ্ক দেখাইলাম। আর এখানে 7, 8, 9 এই তিনটি অঙ্ক থেকে যে কোনো একটি অঙ্ক দেখলে তোমরা বুঝে যাবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এখান থেকে আরো কিছু অঙ্ক দেখিয়ে 6.2 এর চ্যাপ্টারটি শুরু করব। শিক্ষার্থীরা তোমরা প্রতিনিয়ত ক্লাসগুলো ফলো করতে থাকবে এবং তোমাদের একটি তাহলে শিক্ষার্থীরা তোমরা প্রতিনিয়ত ক্লাসগুলো দেখতে থাকো। আমি তোমাদের সপ্তাহে 3 দিন তোমাদের শনি সোমবার যে ডেতে তোমাদের আমার কাছে পড়াশোনা শনি সোমবার এই 3 দিন শিক্ষার্থীরা এই 3 দিন তোমাদের ক্লাসগুলো নিব। শনি সোমবার 11টায় তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে। শিক্ষার্থীরা তোমরা প্রতিনিয়ত এই 3 দিনে ওই টাইমে তোমরা ক্লাসগুলো সার্চ দিলেই পেয়ে যাবে। ইউটিউবে দেখতে থাকো। যদি ইউটিউবে ক্লাসগুলো বিভিন্ন ক্লাস খুঁজে বের করতে আমি পরবর্তীতে দেখি তোমাদের গ্রুপ করে নিয়ে শুধু 8-এর জন্য আলাদা গ্রুপ করে নিব। কারা কারা গ্রুপে আসো গ্রুপ করে নিয়ে তাদের উদ্দেশ্যে আমি লেকচারগুলো আপলোড দিব। ওকে শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো।